মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার এই ছেলেটা চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেল মা। আমি শিমুলকে একটা অনুরোধ করতে চাই। জানি শিমুল আমাদের জন্য অনেক করেছে, অনেক। দেখো, আমাদের তো ডিভোর্স হয়ে গেছে, আইনত এখন আর আমার স্ত্রী নয়, কিন্তু যদি শিমুল আমার স্ত্রী হতো তাহলে এই চাকরিটা তো ওই পেত। কি বলতে চাইছো তুমি? তার মানেটা কি? আমি জানি তুমি রিঅ্যাক্ট করবে শিমুল। আমি আসলে এইভাবে বলতে চাইনি, মানে আমি আমার সাজেশনটা তোমাকে জানাতে চাইছিলাম। দেখো, আমি ভেবে দেখলাম যে আমরা যদি ধরো আইনগতভাবে স্বামী স্ত্রী মানে একসঙ্গে থাকবো না, আমরা শুধুমাত্র আইনগত, তারপরে না হয় তুমি কিছুদিন পরে আবার ডিভোর্স করে দিও। আইনগতভাবে স্ত্রী না হলে তুমি তো চাকরিটা পাবে না শিমুল। আমি অনেক ভেবে দেখেছি, কাল রাত্রে অনেক ভেবেছি। বিশ্বাস করো, এটা ছাড়া আর কোনো রাস্তা আমি খুঁজে পাইনি। এই কথাগুলো না আমার শোনার কথা নয়। এই ধরনের কোনো কথা আমি শুনতে চাই না। আমি জানি শিমুল, জানি তোমার মতো নির্লোভ মেয়ের এসবে কিছু এসে যায় না, কিন্তু তুমি মনে করো আমি নিজের স্বার্থেই কথাগুলো তোমাকে বলছি। আমি জানি তুমি এই চাকরিটা যদি করো শিমুল, তুমি যত দূরেই চলে যাও না কেন, আমার আর আমার মায়ের জন্য তুমি একটা মাসোহারার ব্যবস্থা নিশ্চয় করবে। আমি সেই ভরসাতেই তোমাকে বললাম। দেখো, এত অন্যায় করেছি, এত অত্যাচার করেছি তো মানুষের উপরে, ঈশ্বর আর একটা মূল্য তো আমাকে তো এই মূল্য চোকাতে হবে না। তবু দেখো, আমার প্রাণটা তো উনি কেড়ে নেননি, এখন তো বেঁচে আছি, এটাই তো ওনার অনেক কৃপা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।